নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ বলেছেন আমির খসরু। জানাবো ক্ষমতা এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলেছেন জামায়াত আমির। জানিয়ে দিব অভিযোগ যাচাই ছাড়াই বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন ছাত্রদল। এদিকে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর করার পর বিএনপির কর্মী গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো বরিশালের যে 7টি আসনে শক্ত অবস্থানে জামায়াত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ বলেছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে এবং জনগণের বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে দেখতে চায়। নতুন বাংলাদেশে পুনর্গঠিত রাজনীতির দিন শেষ হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক চরিত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। শনিবার 7 সেপ্টেম্বর সকালে রাজধানী জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, ক্রীড়া অঙ্গনকে একটি ভিন্ন মাত্রার উন্নত করতে হবে, রাজনীতি অর্থনীতির পাশাপাশি স্পোর্টসকেও গণতান্ত্রিক করতে হবে যাতে দেশের সকল মানুষ সমানভাবে সুযোগ পায়। আমির খসরু বলেন, বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে গড়ে তোলার লক্ষ্য জনগণের প্রত্যাশা ও পরিবর্তনকে সামনে রেখে কাজ করতে হবে। ক্ষমতা এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলেছেন জামায়াত আমির। জামায়াত ইসলামী ক্ষমতা এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার 7 সেপ্টেম্বর সকালে ফর্ম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সাইফুর রহমান বলেন, 5 বছরের উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। জামায়াত আমির বলেন, যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন, কিন্তু সেই পরিবেশ আমরা গত অর্ধ শতাব্দীতেও তৈরি করতে পারিনি। বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে জামায়াত চায় জনগণের সহযোগিতার ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে। তিনি আরো বলেন, যে শিক্ষা মানুষকে নিচে নামিয়ে দেয় সেই শিক্ষা আর দেওয়া হবে না। যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার দায়িত্ব আছেন তাদের সন্তানরাই দেশের বাইরে পড়াশোনা করেন, এজন্য দেশের শিক্ষা ব্যবস্থা এবং অবস্থা। এই সময় জামায়াত আমির আরো বলেন, আয়না ঘরের মতো সংস্কৃত বাংলাদেশ আওয়ামী লীগের সরকার শুরু করেছিল। অভিযোগ যাচাই ছাড়াই বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন ছাত্রদল। ডাকসু হল সংসদ নির্বাচন নিয়ে করা অভিযোগের বিষয়ে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবৃতি দিয়েছে বলে দাবি করেছে ছাত্রদল। এই নিয়ে শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত শেষে সুনির্দিষ্ট যুক্তিযুক্ত সত্য জবাব শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবে বলে তাদের আশা। ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ছাত্রদল সহ পরাজিত বিভিন্ন প্রার্থীদের অভিযোগের বিষয়ে গত 24 সেপ্টেম্বর বিবৃতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের পরে যেসব অভিযোগ এসেছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে। আবেদনপত্রগুলো অনেকটাই অস্পষ্ট, আবেদনকারীদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া বিবৃতিতে মোট দাগে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের আবেদনগুলোকে অনির্দিষ্ট বলা হয়েছে, কিন্তু প্রার্থীরা তাদের আবেদনপত্রে সুনির্দিষ্টভাবে হাজী মোহাম্মদ মহসিন হল, সলিমুল্লাহ মহসিন হল ও শহীদ সার্জিন জহুরুল হল কেন্দ্রের কিছু নির্দিষ্ট বুথের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার জন্য আবেদন করেছে। আর ভোটার উপস্থিতি বিষয়ে শিক্ষার্থীদের দ্বারা উত্থাপিত সন্দেহের বিষয়টি নির্বাচনের দিনের সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ছাড়া নিরসন করা সম্ভব নয়। ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পাবলিক ডকুমেন্ট নয়, সেটি জেনেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রার্থীরা তা ব্যক্তিগতভাবে পর্যালোচনা আবেদন করেন। ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র অনুসারে 3 দিনের মধ্যেই অভিযোগ নিয়ে আবেদন করা হয়েছে। এরপর সংবাদ সম্মেলন করে সুনির্দিষ্ট 11টি অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উপস্থাপন করা হয়, কিন্তু তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সেগুলো সারবতাহীন ও অনির্দিষ্ট কেন বলা হলো তা অত্যন্ত অস্পষ্ট। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পোলিং এজেন্টরা ভোটার তালিকা যাচাইয়ের সুযোগ পাননি। ছবিসহ তালিকা প্রকাশে আইনি জটিলতা থাকলেও শুধুই উপস্থিতি চিহ্নিত করার সুযোগ চাওয়া হয়েছিল, কিন্তু এসব আবেদনকে অনির্দিষ্ট বা সারবতাহীন হিসেবে উল্লেখ করা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতার অভাব নেই বলেই প্রতীয়মান হয়। ছাত্রদল অভিযোগ করেছে, নীলক্ষেত ব্যালট ছাপানোর প্রমাণ সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে, অথচ বিশ্ববিদ্যালয় তা অস্বীকার করেছে। বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, অভিযোগ খারিজ না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যোগ্য বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করতে হবে, দ্রুত সঠিক তথ্য শিক্ষার্থীদের সামনে আনতে হবে। জাতিসংঘ সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর করার পর বিএনপির কর্মী গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রিয়াজ রহমান সোহেল।
হোসাইন। স্থানীয় সময় শুক্রবার বেলা 2:30টার দিকে ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া। হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ রিয়াজকে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যায় আর হৃদয়কে ম্যানহাটানোর একটি হাসপাতালে ভর্তি করেছে এনওয়াইপিডি। হৃদয় ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী। হাসপাতাল থেকে প্রথম আলোকে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া বলেন, আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম, এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে। আমি বললাম, আমি আপনাকে চিনি না, জানি না, আমাকে কেন গালাগালি করছেন? এই কথা বলতেই অতর্কিত আমাকে মাথা ঘাড় ও মুখে ঘুষি মারে। হৃদয় বলেন, আমি মাটিতে পড়ে গেলে পাশে থাকা পুলিশ এসে আমাদের দুজনকেই ধরে। পরে অন্য আরেকজন পুলিশ এসে বলে রিয়াজ প্রথম আঘাত করেছে। পরে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে তাদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ প্রথম আলোকে বলেন, রিয়াজ আমাদের একজন কর্মী, আমি থানায় গিয়েছিলাম, কথা বলেছি, আশা করছি খুব দ্রুত এসে ছাড়া পেয়ে যাবে। গিয়াস আহমেদ আরো বলেন, ওই ছাত্রলীগ নেতা এয়ারপোর্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। সেই ক্ষোভ থেকে রিয়াজ তাকে মেরে 2টি দাঁত ভেঙে দিয়েছে। ছাত্রলীগ কর্মীরা আমাদের অনুষ্ঠান ভণ্ডুল করতে এসেছিল, এজন্য সে বেধড়ক মার খেয়েছে। বরিশালের যে 7টি আসনে শক্ত অবস্থানে জামায়াত। ত্রয়োদশ সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের 7টি আসনে ঝুঁকির মুখে বিএনপি। এদিকে ওই আসনগুলোতে শক্ত অবস্থানে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থী। নির্বাচনে ভুল কিংবা ভোটারদের অস্থা ফেরানো না গেলে এই 7টি আসন ধানের শীষের জয় পাওয়া কঠিন হবে। দলের কিছু নেতাও স্বীকার করেছেন বিষয়টি। বরিশালের উজিরপুর আর বানারীপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি মনোনয়ন চাইছেন শরফুদ্দিন শান্ত, দুলাল হোসেন, রাওনাকুল ইসলাম, টিপু ও সৈয়দ মাহমুদ জুয়েল। তবে এদের সবাইকে ছাপিয়ে এখন আলোচনায় সাবেক এমপি গোলাম ফারুক অভি, একসময় ছাত্র দল নেতা অভি। জেপির প্রার্থী হয়ে জিতেছিলেন এই আসনে। মডেল তিন্নি হত্যা মামলার আসামি হয়ে দেশ ছাড়া এই নেতা এখন আছেন কানাডায়। সম্প্রতি তিন্নি হত্যা মামলায় তাকে বেশ বেকসুর খালাস দিয়েছে আদালত। খুব শীঘ্রই দেশে ফিরবেন এমনটাও জানিয়েছেন। ফেরার পর যদি নির্বাচনে নামেন তাহলে বিএনপি প্রার্থীর জন্য জয় পাওয়া মুশকিল হবে, কেননা সংসদ সদস্য থাকার 5 বছরের নির্বাচনী এলাকায় তার করা ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এখনো অন্য কারোর সবার চেয়ে বেশি জনপ্রিয় অভি। তাছাড়া কানাডায় থেকে নানাভাবে এলাকায় বিভিন্ন সাধারণ মানুষকে সহযোগিতা করে চলছেন সাবেক এই ছাত্রনেতা। উজিরপুর বনানীপাড়ার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে যা বোঝা যায়, অভির প্রতি সমর্থন প্রশ্নে এখনো তারা একাট্টা। বিএনপির ভোটের ঘাঁটি হিসেবে পরিচিত বরিশাল 5 আসনে গোলবাতাতে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম। এখানে অনেকেই বিএনপির মনোনয়ন চাইলেও কেন্দ্রের ডাকে ঢাকায় গিয়ে সাক্ষাৎ দিয়ে এসেছেন মাত্র 3 জন। তারা হলেন 5 বারের এমপি, সাবেক মেয়র হুইপ ও জেলা মন্ত্রী মুজিবুর রহমান সারোয়ার, কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। নিরপেক্ষ নির্বাচনে এখানে প্রায় সবসময় আওয়ামী লীগকে 30-40 হাজার ভোটে হারিয়ে জয়ী হতো ধানের শীষ। এক্ষেত্রে জামায়াত সহ আওয়ামী লীগ বিরোধী ভোটেও পড়তে ধানের শীষ। তবে এবারের হিসাব সম্পূর্ণ ভিন্ন। হাসিনার আমলে ভোট ডাকাতি সিটি নির্বাচনে তীব্র প্রতিরোধের পরও 35,000 ভোট পেয়েছিলেন ফয়জুল করিম। বিএনপির ভোটাররা তখন যাননি কেন্দ্রে। তাছাড়া জামায়াতেও ভোট ব্যাংক রয়েছে এখানে। জামায়াত ইসলামী আন্দোলন জোট হলে ঘুরে যাবে ভোটের হিসাব। তাই যতই সহজে জয় পাওয়া যাবে বলে ভাবছে বিএনপি, ততটা সহজ হবে না। তবে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আবুল কালাম শাহীন জানান, 2টি আসনেই বরিশাল 2 ও 5 বিএনপির ঘাঁটি। ধানের শীষের বিজয়ী প্রশ্নে কাউকে তারা হুমকি মনে করেছেন না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীকেই বিজয়ী করবেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।